সেটা বোঝাই যাচ্ছে, কিন্তু অন্যান্য দলগুলো যেখানে বারবার বলছে যে ডিসেম্বরে ভোট করা হোক, সেখানে একা ইউনূস এপ্রিলে করতে চাইছেন। অন্যান্য দল কেন এর বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না, বা এর বিরুদ্ধে তারা যদি এগোতে চায় তাহলে সেক্ষেত্রে কিভাবে তারা এগোতে পারে? এখানে আসলে অন্যান্য দলের কথা যখন বলছেন, বাংলাদেশের সবচাইতে বৃহত্তর দল বাংলাদেশ আওয়ামী লীগ। ৭৬ বছর ৭৭ বছরের পুরনো একটি দল, যেই দলের এখনো বাংলাদেশে 45 মানে ভোটারদের মধ্যে 40 থেকে 45% মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে ভোট দেন। তো বাংলাদেশ আওয়ামী লীগ যদি এখন ইলেকশনে দাঁড়ায়, মানে বাংলাদেশ নিশ্চিত ভাবে বলতে পারবে যে 40%-এর উপরে বাংলাদেশ আওয়ামী লীগ ভোট পাবে। বাংলাদেশ আওয়ামী লীগকে আপনার এই ব্যান খেলা খেলে, তাদেরকে বাদ দিয়ে, তাদেরকে আড়াল করে, তাদেরকে জেল জুলুম দিয়ে প্রথমত ইলেকশনটাই হচ্ছে একটা হাস্যকর ব্যাপার। এটা নিয়ে আমার অন্ততপক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের একজন সমর্থক, বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আমার আসলে এটা ভাবারই সুযোগ আসলে থাকার কথা ছিল না যে ইলেকশন হোক না হোক কিছুই আসা যায় না। কিন্তু আমি যদি শুধু ইলেকশনটাকেই আপনার ভাবি, সেখানে যদি আমি এক্সিস্টিং এখন যে রাজনৈতিক দলগুলোকে আমরা দেখছি, সেখানে কারা আছে? একটা বৃহত্তর দল হিসেবে আছে হচ্ছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি আছে। ইয়েস, বিএনপির একটা ভোট আছে বাংলাদেশে। আপনার জামাতে ইসলামী, ওদের ভোট সেই আপনার 1940-এর দশকে তারা যখন দলটা বানায় তখন তো কোনো ভোটই ছিল না। এখনো বাংলাদেশে তাদের ভোট হচ্ছে 2 থেকে 3 বা 4-5% মনে হয় সম্ভবত ভোট হবে তাদের। এই জামাতে ইসলামী আর বাকি যাদেরকে আপনি দেখছেন যে বিভিন্ন সমস্ত দলীয় লোকদেরকে যখন ডাকা হচ্ছে, যেমন হচ্ছে যে জাতীয় পার্টি বিজেপি বলেন, তারপরে হচ্ছে যে নানান ধরনের ছোটখাটো দল যেগুলো নাম আপনি কোনোদিন শোনেননি, ওদের কোনো ভোটই নেই। ওরা যদি সারা জীবনও চেষ্টা করে, একটা আসন তো দূরের কথা, কোনো একটা ওয়ার্ডের একটা দারোয়ান পদেও যদি তারা আপনার নির্বাচন করে, বা আমি ওগুলো বাদই দিলাম, কোনো একটা বড় বিল্ডিং এর কেয়ারটেকার পদে ইলেকশন করলো, ওরা হারবে বলে আমার ধারণা। তারা হচ্ছে এখন রাজনৈতিক দল, তারা হচ্ছে ইউনূসের ডাকে দেখা করতে যায়, ইউনূসের সেখানে যায়। এটা হচ্ছে বাস্তবতা। আপনি আমার এই কথাটাকে একটা পলিটিক্যাল রেটরিক হিসেবে দেখার কোনো সুযোগও নেই, এবং এটাই সত্যি কথা যে বাংলাদেশে রাজনীতি বলতে আওয়ামী লীগ এবং বিএনপি, এইটা ছাড়া বাংলাদেশের কোনো ধরনের কোনো রাজনীতি আসলে টিকবে না। ফলে আপনি বিএনপিকে এককভাবে ইলেকশন করতে চাচ্ছেন, সেটা এপ্রিলেই হোক কিংবা সেটা জুনেই হোক, অগাস্টে হোক, কিছুই আসলে শেষ পর্যন্ত আসা যায় না। যেটা আমি বুঝতে পারছি যে ইউনূসের একটা খায়েশ হচ্ছে যে কোনোভাবে মেকানিজম করে এই যে এনসিপি, তাদেরকে ক্ষমতা দিয়ে দেওয়া যায় কিনা, কোনোভাবে ক্ষমতাটা ধরে রাখা যায় কিনা, বা কোনো একটা বুদ্ধি করে এনসিপির কাছেই ক্ষমতাটা উঠিয়ে দেওয়া যায় কিনা, এই ধরনের নানাবিধ ইন্টেনশন আছে বলে আমি মনে করি। তবে অন্যান্য রাজনৈতিক দল বলছে না, কারণ জামাতে ইসলামী ব্যাক তো, এই যে জঙ্গি আক্রমণটা হলো 5ই অগাস্টে, এই জঙ্গি আক্রমণ কে করেছে? জামাত শিবির। তো জামাত শিবির ব্যাক যদি একটা আপনার এই ইলিগাল আপনার অন্তর্বর্তীকালীন সরকার হয়ে থাকে বাংলাদেশে, সেখানে জামাত তো কখনোই ইউনূসের বিরুদ্ধে কথা বলবে না, স্বাভাবিক। তো বিএনপি বলা শুরু করেছে, বিএনপিও আগে এদের পক্ষেই ছিল, এখনো পক্ষেই হয়তোবা নীতিগতভাবে আছে, কারণ এদের কারণে আওয়ামী লীগ দূরে রয়েছে। সো তাদের একটা বড় ধরনের আশা বা ইচ্ছা সেটা সফল হয়েছে, তারা মাঠে একা রয়েছে, একা মাঠে গোল দিবে। তো তারপরেও বিএনপি যখন প্রতিবাদ করছে, আমি মনে করি বিএনপি ছাড়া আসলে অন্যান্য কোনো পার্টির আসলে ইন্টারেস্ট তো নেই। যেমন হচ্ছে নুরুল হক নূর, এরা কি একটা পার্টি? এরা একটা ক্লাবের মতো, কতজন সদস্য আছে, সবকিছু মিলে এদের সমর্থক মিলেও তো 1000 ভোট হবে না, 1000 ভোট হবে না আপনার। সুতরাং তারা একটা এলাকাতেও যদি ইলেকশন করে, সেখানেও তারা নির্বাচন করতে পারবে না, ক্ষুদ্র একটা এলাকাতে। ফলে তারা কোনো কথা বলছে না। ইলেকশন হলেই তো ঝামেলা। যদি বিএনপি ক্ষমতাতে চলে আসবে কি, যদি ইলেকশন হয় বিএনপি এত কেউ নেই, তাহলে এদের তো আর কোনো অস্তিত্ব থাকে না। এদিকে আওয়ামী লীগকে তো নিষিদ্ধ ঘোষণা করেছে ইউনূসের। প্রথম থেকেই যে উদ্দেশ্যটা ছিল আওয়ামী লীগকে সরিয়ে দেওয়া, তাকে সরিয়ে দিয়েছে। এবার বিএনপি যদি ক্ষমতায় চলে আসে বা বিএনপির দিক যখন আস্তে আস্তে শক্ত হচ্ছে, তখন তো ইউনূসের উপরে উল্টে আরো চাপ বেড়ে যাচ্ছে। ইউনূসের উপর চাপ বেড়ে যাচ্ছে, সেটা একপক্ষীয় বিএনপির পক্ষ থেকে। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে যদি বোঝাই, আপনি জানেন যে ব্রিটেন বা আমেরিকাতে, যেমন ব্রিটেনে যখন ইলেকশন হয়, আপনার সেখানে হয় হচ্ছে কনজারভেটিভ এবং লেবার, দুইটা। এইটার বাইরে কিন্তু সেখানে আপনার গ্রিন পার্টি আছে, লিবারেল ডেমোক্রেট আছে, তারপরে আরো এরকম ছোট ছোট পার্টি আছে। এমনকি পাগলের দল নামে একটা, লুনি পার্টি নামে একটা পার্টি আছে। আপনি এদের নাম কখনো শুনেছেন? আচ্ছা, আপনি আমেরিকার ইলেকশন দেখেন, ডেমোক্রেট এবং রিপাবলিক, এই দুটোর বাইরে তাদের লিবারেল পার্টি নামে একটা পার্টি আছে, আপনি এদের নাম কোনোদিন শোনেননি। আপনি ভারতবর্ষে আপনি বৃহত্তর রাজনৈতিক দুটো দল আছে, বিজেপি এবং কংগ্রেস।
এটা বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা আছে, কিন্তু মূলত আপনি বড় দুটো পার্টি কোনটা, আমি যদি ভারতের কথা বাদও দেই, পৃথিবীর অন্যান্য দেশগুলো লক্ষ্য করে দেখেন, আমেরিকার কথা বলেছি, ইংল্যান্ডের কথা বলেছি, বাংলাদেশেও একই ব্যাপার। আওয়ামী লীগ, বিএনপি। বাংলাদেশে আপনার 100, 150, 200 পলিটিক্যাল পার্টি আপনি খুঁজলে পাবেন। তরিকত ফেডারেশন পাবেন, জাকের পার্টি পাবেন, গণতান্ত্রিক পার্টি পাবেন, তারপরে জোনায়েদ সাকির 12-13 জন নিয়ে একটা বাম গণতান্ত্রিক পাবেন, সিপিবি, কমিউনিস্ট পার্টি বাংলাদেশ। এরা কোনো ভোট পায় না, কিছুই না, ঝামেলা লাগানোর উস্তাদ। তো আলটিমেটলি এরকম অনেক ক্ষুদ্র 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 পার্টি পাবেন যাদের কোনো ভোট নাই, কিছু নাই। যে কোনো আসনে আপনি আওয়ামী লীগ, বিএনপি, আওয়ামী লীগ, বিএনপি, হ্যাঁ তৃতীয় একটা পার্টি আছে যারা একটা সময় খুব ভোট টোট পেত, মোটামুটি 20-25 আসন পেত, জাতীয় পার্টি, তাদের অবস্থা বেশ সঙ্গীন। জামাতে ইসলামী সর্বসাকল্যে 1টা বা 2টা সিট পেত, তাও সেখানে বিএনপি যদি সেই আসনটা ছেড়ে দিত, ফলে বিএনপির ভোটগুলো জামাতের বাক্সে যেত, ফলে জামাত নির্বাচিত হয়ে আসতো। যদি আওয়ামী লীগ এবং বিএনপি, আওয়ামী লীগ তো এককভাবেই করে, যদি বিএনপি এককভাবে ইলেকশন করে, বাংলাদেশ আওয়ামী লীগ এককভাবে ইলেকশন করে, জামাত কোনো সিটই পাবে না, কোনো সিটই পাবে না, এবং জাতীয় পার্টি সেখানে বরঞ্চ 8-10টা সিট পাবে বলে আমার ধারণা। বা জাসদ আছে, জাসদের ইনু আছে, রাশিদ খান মেনন আছে, পেতে পারে, তারা 1-2টা আসন পেতে পারে, বা ইন্ডিভিজুয়ালি অনেকে পেতে পারে বলে আমার ধারণা করি, স্বতন্ত্র। সুতরাং বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা হচ্ছে এমন, এরকম একটা জায়গাতে বিএনপিকে এককভাবে আপনি জয়ী ধরে নিয়ে একটা ইলেকশনের কথা চিন্তা করছেন, সেখানেও তারা সন্দেহ প্রকাশ করছে ইলেকশন হবে না। এইটার একটা বড় কারণ আমি এর আগেও বলেছি, আমি আবার রিটারেট করছি, সেটা হচ্ছে যে এনসিপি কে রাজনৈতিকভাবে ইউনূস প্রতিষ্ঠা করতে চায়। এর কারণ হলো যে এই যে একটা সুবর্ণ সুযোগ সে পেয়েছে, তার একটি রাজনৈতিক দলকে প্রতিষ্ঠা করবার, তার একটি রাজনৈতিক দলকে এখানে নিয়ে আসবার। আপনি আমাকে বলুন তো, যে এই সুযোগ যেখানে আপনার ইউনাইটেড নেশনস তাদেরকে ব্যাক দিচ্ছে, আপনি জানেন ইউনাইটেড নেশনস এর এক ভদ্র মহিলা, গুয়েন তার নাম, আমি লাস্ট নেমটা গেছি ভুলে, সে বলছে যে অন্তর্ভুক্তিমূলক ইলেকশন মানে আওয়ামী লীগকেই যে থাকতে হবে তা নয়, আওয়ামী লীগ ছাড়াও একটি অন্তর্ভুক্তিমূলক ইলেকশন হতে পারে, দেখতে হবে সাধারণ জনগণ সেখানে ভোট দিতে পেরেছে কিনা। চিন্তা করে দেখেন, এই পশ্চিমারা এতদিন বলেছে অন্তর্ভুক্তিমূলক ইলেকশন, সবাইকে নিয়ে ইলেকশন করতে হবে, এখন তাদের সুর পাল্টে গেছে, এখন তারা বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটা বৃহত্তম রাজনৈতিক দল, তাদেরকে ছাড়া ইলেকশন করতে চাইছে। তো আলটিমেটলি এন্ড অফ দ্য ডেতে বোঝাই যাচ্ছে উদ্দেশ্যটা কি। উদ্দেশ্য হচ্ছে ইউনূসকে এখানে প্রতিষ্ঠা করা, কোনো একটা বাহানা বা ছুতো বা কোনো একটা যুদ্ধ লেগেছে এই ধরনের কথা বলে সেই এপ্রিলেও আপনার এই ইলেকশনটাকে পিছিয়ে দেওয়া। আমি কোনোভাবে মনেই করি না যে ইলেকশনে এপ্রিল মাসে বাংলাদেশে ইলেকশন হতে পারে। বাংলাদেশে যদি ইলেকশন, যে ডিসেম্বরের কথা হয়েছে, সেই জায়গাতে আমরা যদি সেই ইলেকশনে পার্টিসিপেট করতে চাই, বা সেখানে ইউনূস থাকা যাবে না, একটি তত্ত্বাবধায়ক সরকার আসতে হবে, বা একটা নিউট্রাল গভর্নমেন্ট আসতে হবে, যেহেতু ইউনূস একটি দলকে রিপ্রেজেন্ট করে।